রাজার পাশেই এক জমিদার সাহেবের বাড়ি। জমিদার সাহেব ভারী অহংকারী, খালি নিজের বড়াই করত। একদিন জমিদার সাহেব নতুন আর দামি একখান পালকি কিনল। পালকি কিন্না সেইটা লইয়া হে সব জায়গাত ঘুরতে লাগল, আর গরিব মানুষ দেখলে নাক সিটকায়ত, অবজ্ঞা করত। একদিন জমিদার সাহেব গোপাল ভাঁড়ের ঘরের সামনে পালকি থামাইয়া কইল, জমিদার সাহেব, কিরে গোপাল, তোর তো খালি পুরান কাপড় আর একখান কুড়ে ঘর, এত গরিব তুই, এইবার দেখ আর এই পালকিটা কত দামি, তুই তো জীবনেও এমন পালকি দেখছস ন। গোপাল শান্তভাবে, জমিদার সাহেব, আপনার পালকিটা তো ভালা, তয় আয় তো আপনার থনে অনেক ধনী। জমিদার সাহেব হাস্যে ফাটাই দিল, হা হা হা, তুই ধনী, তোর তো জুতাও নাই, আই এত সম্পত্তির মালিক আর তুই গরিব ফকির, তুই কি এল্লাই ধনী। গোপাল আরাম কইরা হাসছে, শোনেন, আপনারে দেখা আর দয়া হয়, আপনি এত ধনী হওয়ার পরেও এত দামি পালকিতে বইয়াও আপনি এইটা নিজের মাথায় বইয়া লইতে পারেন না। আপনারে পালকি বইতে বহন করতে আরও কতখান মানুষ লাগে, কিন্তু আর সম্পদ, আই তো আমার ঘরের সব জিনিস একলা মাথায় লইতে পারি, আর কোনো পালকি বইন্যার দরকার হয় না। জমিদারের অহংকার চুরমার হইয়া গেল। হে বুঝল যে সম্পদ জিনিসটা খালি টাকা পয়সা বা পালকির দাম দিয়া মাপা যায় না। গোপালের বুদ্ধি হই না, জমিদার চুপ হইয়া গেল।